নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আমি যাব একটু মনসা মন্দিরে। তার জন্য সকাল থেকে স্নান টান সেরে রেডি হয়ে গেছি। এখন বাড়ির পুজোটা সেরে নেব, তারপর বেরিয়ে যাব। আজকের ব্লগটা শুরু করছি একদম ছাদ থেকে। ছাদে এসেছিলাম একটু তুলসীতে, একটু মনসা মায়ের একটা ছোট্ট গাছ আছে, ওইখানে একটু জল দেব, তারপরে একটু সূর্য দেবতাকে জল দেব। ছাদে রোজই আমার এই কাজটা করার জন্য আসতে হয়। তারপরে বাড়ির ঠাকুরকে একটু ফুল দিয়ে বেরিয়ে যাব। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম মন্দির যাওয়ার রাস্তায়। একদম যেই রাস্তা দিয়ে মন্দির যাওয়া হয় ওই জগপুরের রাস্তা ধরে আমরা ঢুকে পড়েছি মন্দিরের রাস্তাতে। আর প্রায় আমরা পৌঁছেও গেছি জানেন। ওই যে দূরে দেখছেন, দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এসে হাজব্যান্ড বাইকটা রাখার জন্য একটু দাঁড়ালো, তো আমরা তাই এখানটা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে সোজা চলে যাচ্ছি মন্দিরের থেকে। আজকে আমাদের মন্দির আসার বিশেষ কারণ হলো, আমি একটা মানত করেছিলাম যেটা পূর্ণ হয়েছে, আর তার জন্য আমি দণ্ডি কাটবো। আর কেউ কাটবে না, শুধু আমি কাটবো। আর ওই যে দেখছেন দূরে ওই পুকুরটা দেখা যাচ্ছে, এখন সোজা যাব আমরা আর ডুব দেবো আমি ওই পুকুরে। তারপর শুরু হবে আমার দণ্ডি কাটা। এই যে আমি নেমে পড়েছি। আর এই যে দেখুন পুকুরের চারিদিকটা কি সুন্দর লাগছে, পাড় বাঁধানো আছে আর ঘেরাও থাকে, ভয়ের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমার ডুব দেওয়া হয়ে গেছে। এবার উঠে এসে শুরু হবে আমার দণ্ডি কাটা। আর দোকান থেকে বলতে যে ওই দণ্ডি কাটার জন্য কাঠি লাগে না একটা, ওই কাঠিটা ওরা দিল আমাকে, যে কাঠিটা নিয়ে যান আর শুরু করে দিন, কারণ একটা দাগ দেওয়ার ব্যাপার থাকে, তো তার জন্য। তো আমি দণ্ডি কেটে কেটে পুরো মন্দির অবধি যাবো। পুকুর থেকে ওই মন্দির ওই 250 বা 300 মিটার হবে, বেশি তেমন একটা নয়। তো ওই দণ্ডি কেটে কেটেই যাবে। আর এই মন্দিরে সারাদিনে যে কত হাজার মানুষ আসে তার কোনো ঠিক নেই। আর দণ্ডি যে শুধুই আমি কাটছি এমনটাও কিন্তু নয়। আমার সামনে দেখলেন তো কতজন ছিল, আর আমার পেছনেই ঠিক অনেকজন আছে আরও। তো যাই হোক, চলুন, আমার মোটামুটি প্রায় শেষের দিকে দণ্ডি কাটা হয়ে এসছে। আর এই মনসা মায়ের মন্দিরে আসার আর একটা ভালো দিক হলো, আপনি যে মন্দিরে আসবেন এখানে কোনো ব্রাহ্মণ কিন্তু থাকে না। আপনি নিজে মনের মতো করে পুজো করবেন, যা কিছু করবেন সব নিজের মন থেকে। তো তার জন্য এত লোক জমায়েত হয় রোজ রোজ। আর আমরা প্রায় দেরি করে আসি, সকাল টাইমটায় তো প্রচুর ভিড় হয়। আমরা তো একবার জানতাম না, সকালের টাইমে এসেছিলাম, তো ভিড় ভাঙা পুরো দায়। তো আজকে আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় হয়ে গেছে 12টা। তো এখনও দেখুন কি পরিমাণে লোক, চারিদিক না দেখালে বুঝতে পারতেন না আপনার হয়তো। দাঁড়ান, আপনাদেরকে একটিবার অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। কিন্তু এই যে ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরকে দেখে মন একদম থমকে গেছে। শুধুই যে মনটা থমকে গেছে তা নয়, মনের সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটাও যেন থমকে গেছে। এই যে দেখুন চারিদিকে যারা মানত করে, যত যে মূর্তি ঠাকুরগুলো দেখছেন ওরা মানত করে দেয়। আর ওই যে দেখুন ওই পাশে আছে ঠাকুরের ওই যে ঢিবির মতো করা আছে, ওইখানে আর পদ্ম ফুল একটা করা আছে, ওইখানে কিন্তু সবাই পুজো করে। আর এখানে যতজন মানত করে ওই মূর্তিগুলো দেয়। আমরাও আগে একবার দিয়েছিলাম। তো ওই মূর্তিগুলোতেই সবাই সিঁদুর আলতা যে যেমন পারে নিজের মতো করে। তো এবার আমি যে শাখা পলা, সিঁদুর আলতা সব এনেছিলাম, এই মাকে আমি নিবেদন করে যাব। তো চলুন, আমার পুজো করা প্রায় কমপ্লিট। আর আসার সময় যেহেতু আমি দণ্ডি কেটে এসেছিলাম, তার জন্য ঢোকার গেটটা কিন্তু এই যে এই সাইডে ছিল। আর তখন সামনেটা, তার জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। আর এখন যেহেতু বেরিয়ে এসেছি, তার জন্য সামনেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম।
বাবা আমাদের তো হয়ে গেল পুজো দেওয়া, এবারে কি করব? এবারে খাবো। এতক্ষণ খাইনি সকাল থেকে। আচ্ছা ঠিক আছে। সকাল থেকে না, তাই রাত থেকে। চলুন আবার রাস্তা ধরে নিয়েছি যাওয়ার জন্য, তবে এখন আমরা বাড়ি ফিরবো না, যাব একটু আমার মায়ের সঙ্গে দেখা করতে আর আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে। তো মায়ের সঙ্গে আগে দেখা করে মায়ের জন্য যা যা ওষুধ মায়ের ছিল কিনে দিয়ে, ফল টল সব কিনে দিয়ে চলে এসেছি। আর এখন যাচ্ছি শাশুড়ির জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য যেসব কিনে রেখেছিলাম ওই সব দেওয়ার জন্য। তো যাই হোক, কিন্তু আজকে আমরা আর থাকবো না, আবার সন্ধ্যের সময় ফিরে যাব। আর আসার পথে একটু ধোসা খেয়ে নিলাম, যাতে আর বাড়ি গিয়ে কোনো রান্না করতে না হয়। আর এই দেখুন, জাস্ট বাড়ি পৌঁছানোর একটু আগে রাস্তায় দেখতে পেলাম কার দর্শন, বিশাল কাঁকড়া বিছা। দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে তারপর এসেছি একটু বাড়ির পাশেই একটা মল আছে, ওইখানে কিছু বাড়ির জরুরি জিনিসপত্রগুলো কিনুন। বাড়ি থেকে তেমন বেশি দূর নয়, এই 100 মিটার মতো হবে। তো চলে এসেছি হেঁটে। যতই জিনিস নেওয়ার জন্য মলে আসি না কেন, মলে এলে যেন সব ভুলে যায় কী নেব কী না নেব। তবে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা খুব গোছালোভাবে জিনিস নেয়, কী কী নেই মনে করে করে আমাকে সব বলে। আর আমি এলে নানা রকম জিনিস দেখতে থাকি, কী নিতে হবে না নিতে হবে ওগুলো আমি ভুলেই যাই। ওটা মানে সবসময়ই হতে থাকে। আমার ছেলে কিন্তু বা আমার হাজব্যান্ড ওর দুজন কিন্তু জিনিস নেওয়াতে একদম খুব পাকা, তাই আমার আর তেমন কোনো প্রবলেম হয় না। খুব লাগছে দেখি। বাই ওয়ান গেট ওয়ান আছে নাকি? হ্যাঁ ভালো লাগছে। আর নেই তো, না, 50% হয়ে যাবে। একটাই ছিল লাস্টে আমার জন্য, ওই পেপারটাই ঢুকিয়ে নে। একটাই। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের মতো টাটা। সবাইকে আরেকবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।